তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেমের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রীকে নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। ফেমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে সুকান্ত মজুমদারের বউয়ের 2 জায়গায় ভোটার কার্ড। এমনকি এই খবরটি সংবাদ প্রতিদিন নিউজ পেপারেও ছাপা হয়েছে। আসলে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের বালুরঘাট এবং জলপাইগুড়ি 2 জায়গাতে ভোটার কার্ড আছে, এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। আর এই অভিযোগ পাওয়া মাত্র তদন্তের নির্দেশ দেন জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে এ বিষয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠাতে বলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, স্ত্রীর বাপের বাড়ি জলপাইগুড়িতে, তাই সেখানে ওর অর্থাৎ কোয়েল মজুমদারের নাম ছিল। এমনকি সুকান্ত মজুমদার এও জানান, যাতে বিষয়টি নিয়ে রাজনীতি না হয় তার জন্য ইতিমধ্যেই জলপাইগুড়ির ভোটার তালিকা থেকে স্ত্রীর নাম বাতিলের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তবে কমিশন সূত্রের খবর, বিয়ের আগে কোয়েল চৌধুরী নামের ভোটার কার্ড ছিল সুকান্ত মজুমদারের স্ত্রীর। বিয়ের পর বালুরঘাটে এসে নতুন ভোটার কার্ডে নাম হয় কোয়েল মজুমদার। অভিযোগ, 2 জায়গায় 2 রকমের ভোটার কার্ড ব্যবহার করে কোয়েল মজুমদার ভোটদান করছিলেন। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, 2 জায়গাতে ভোটার তালিকায় নাম পাওয়া গেলেও 2 জায়গাতে 2 রকম এপিক কার্ডের নম্বর ভিন্ন। এক্ষেত্রে 2 কেন্দ্রে পৃথক দিনে ভোট হলে একই ব্যক্তি 2 জায়গাতেই ভোট দেওয়া সম্ভব। সে কারণেই কমিশন সুকান্ত মজুমদারের স্ত্রীর বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। তবে কমিশন এও জানিয়েছেন, বালুরঘাটে নতুন ভোটার কার্ড তৈরির সময় যদি নির্বাচনী বিধি মেনে ফর্ম 8 পূরণ করতেন, তাহলে এই সমস্যা তৈরি হতো না। আসলে এই ফর্ম ফিল আপ করেছিলেন কোয়েল মজুমদার নিজেই। তিনি 8 নম্বর ফর্ম ফিল আপ না করে 6 নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন, যার কারণে বালুরঘাটে নতুন করে ভোটার কার্ড তৈরি হয় কোয়েল মজুমদারের। আর কোয়েলের পদবি বালুরঘাট এবং জলপাইগুড়িতে আলাদা এবং এপিক নম্বরও আলাদা থাকায় অভিযোগ পাওয়া মাত্রই কমিশনের তরফ থেকে তৎপর হয়ে উঠেছে এই বিষয়টি নিয়ে। তবে বালুরঘাট এবং জলপাইগুড়িতে এই 2 পৃথক পদবি এবং পৃথক এপিক নম্বর থাকা কোয়েল একই ব্যক্তি কিনা তা ভোটার কার্ডের ছবি মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন। চলতি সপ্তাহে এ বিষয়ে জেলা স্তর থেকে রিপোর্ট নির্বাচন কমিশনে জমা পড়বে, সেটি সরাসরি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। তবে সুকান্ত মজুমদার যখন তার স্ত্রীকে নিয়ে ভীষণ চাপে, তখন দলছুট দিলীপ ঘোষ আবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিভিন্ন আশ্রমে ঘুরে বেড়াচ্ছেন। আশীর্বাদ করুন, ওর জীবনে অনেক কষ্ট হয়েছে, একমাত্র সন্তান ছিল, কিন্তু আগে মারা গেছে। তো সেই জন্য আপনার কাছে এসেছি, যাতে শান্তিতে বাকি জীবনটা চলে এবং পারিবারিক জীবনে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি রাষ্ট্রের প্রতি। এটা সেই আশীর্বাদ নেওয়ার জন্য এলাম। এয়ারপোর্ট থেকে মহারাজ ডাইরেক্ট চলে এসছে এখানে, বলেছে সরাসরি চলে আসবে আপনার কাছে। বাবু এদিকে একটু দেখুন, এদিকে থাকেন। তবে ফেমের অভিযোগের ভিত্তিতে সুকান্ত মজুমদারের স্ত্রী কি সত্যি জেনে বুঝে এমন কাণ্ড ঘটিয়েছে, নাকি অনিচ্ছাকৃত ভুল বলে আপনাদের মনে হয়, তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।